আলিবাহার টি গার্ডেনে রেডি হওয়ার ভিডিওটি প্রায় 10,000 মানুষ ফেসবুকে দেখেছেন, তাই আজকে নিয়ে আসলাম তারই কমপ্লিট ব্লগ। বিকেলে স্নানটা সেরেই আমি বসে গিয়েছিলাম কোন শাড়ি পরবো এবং শাড়ির সাথে ম্যাচ করে কোন ব্লাউজ বা গয়না পরবো তাই বাছাই করতে। এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দের পেস্টেল কালার একটা শাড়ি এবং গ্রিন যেহেতু ব্যাকগ্রাউন্ডে থাকবে তাই ভাবলাম এই কালারটা সবুজের মধ্যে সব থেকে সুন্দর ফুটে উঠবে। তারপর রেডি হয়ে চলে গেলাম আলিবাহা টি স্টেটে। জায়গাটা অবশ্য আমার বাসা থেকে তেমন একটা দূরে না। এই জায়গাতে আগেও প্রচুর মানুষ আসতেন, তবে তখন এত বেশি ফেমাস ছিল না যতটা এখন হয়েছে। আজকাল এখানে প্রচুর মানুষই ঘুরতে আসেন, আর পুরো এরিয়াটা যেহেতু চা বাগানে ঘেরা তাই আশেপাশের প্রতিটি ভিউ দেখতে জাস্ট অসাধারণ লাগে। যাই হোক, আমরা যখন পৌঁছালাম মেইন গেটে ঢুকতে একটু সমস্যা করেছিল, তবে একটু বুদ্ধি খাটিয়ে চললে আসলে ভেতরে ঢোকা তেমন কোনো ব্যাপার না। প্রতিদিন প্রচুর মানুষই এখানে আসেন, যদিও অফিসিয়ালি বলা হয় যে ভেতরে যাওয়ার অনুমতি নেই। ভেতরে ঢুকে আসল স্পটে যাওয়ার আগেই চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে আমরা ওই জায়গাগুলোতে ছবি এবং ভিডিও তুলতে বেশ খানিকটা সময়ই কাটিয়ে দিই। প্রতিটি ফ্রেমে ছবি ভিডিও এত সুন্দর আসছিল যে কি আর বলবো। এমনকি ওইখানের রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল যে আমি শুধু রাস্তার সৌন্দর্যগুলোই ফ্রেমবন্দি করার জন্য বারবার ভিডিও করছিলাম। এরই মধ্যে হঠাৎ চোখে পড়লো একটা দারুণ কৃষ্ণচূড়া গাছ। জানেন, এই প্রথমবার আমি কাছ থেকে কৃষ্ণচূড়া গাছ এবং ফুল বাস্তবে দেখলাম। যাই হোক, ছবি তুলতে তুলতে আমরা যখন মেইন স্পটটায় পৌঁছাই ততক্ষণে সূর্য প্রায় ডুবতে শুরু করেছে। গধূলির এই আলো ছায়ায় আমরা বেশ খানিকটা সময় ওইখানেই কাটালাম, ঘুরে বেড়ালাম আর দারুণ সব মুহূর্ত উপভোগ করলাম। সত্যি বলতে এই জায়গার সৌন্দর্য মুখে প্রকাশ করার মতো না। ছবিতে বা ভিডিওতে দেখতে যতটুকু সুন্দর লাগছে, বাস্তবে তার রূপ এর চেয়েও বহুগুণ সুন্দর ছিল। জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যারা যাওনি তারা অবশ্যই চেষ্টা করো একবার গিয়ে ঘুরে আসতে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন এরকম আরো সুন্দর সুন্দর ব্লগস দেখার জন্য।